আমি যদি একটা কথা বলি যে এই মানুষটা পুরো একটা ন্যাশনাল টিমকেই বদুয়া দিছে, তাদেরকে আমি কি ভুল বলবো? তো আমরা তো সবাই জানি যে 2006 ওয়ার্ল্ড কাপ ফাইনালে কি হয়েছিল, যে ইটালির ডিফেন্ডার মার্কো মাটারাজি জিনেদিন জিদানের বোনকে গালি দিছে এবং জিনেদিন জিদান রাগ করে সে তার টাক মাথা দিয়ে মার্কো মাটারাজিকে তার চেস্টে আঘাত করে। এরপর সে 110 মিনিটে গিয়ে রেড কার্ড খায় এবং ওটাই তার জীবনে লাস্ট প্রফেশনাল ফুটবল গেম ছিল। এরপর তো সবাই জানেন যে ইতালি পেনাল্টি শুটআউটে 5-3 ব্যবধানে জিতে যায় এবং ইতালি তার চতুর্থ ওয়ার্ল্ড কাপ নিয়ে নেয়। কিন্তু চতুর্থ ওয়ার্ল্ড কাপ নিচে তো ভালো কথা, এরপরে যে 4টা ওয়ার্ল্ড কাপ গেল, ওটাতে কি ইতালির অবস্থা আপনারা সবাই একটা জিনিস খেয়াল করতে পারছেন? সো প্রথমে আসছি 2010 ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে গ্রুপ স্টেজে গ্রুপ এফে ছিল ইতালি, সেখানে বিদায় হয়ে যায়। তারপর হচ্ছে 2014 ওয়ার্ল্ড কাপের সময়, যেটা ব্রাজিলে হয়েছিল, সেখানে গ্রুপ ডিতে ছিল ইতালি এবং সেখানেও গ্রুপ স্টেজে বিদায় হয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো 4বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা 2018 সালে কোয়ালিফাই করতে পারে নাই, মানে লিটারেলি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে নাই। এরপর তো 2021-এর ইউরো জিতছে ঠিক আছে, কিন্তু 2022-এর কাতার ওয়ার্ল্ড কাপে ইতালির মতো একটা দল কোয়ালিফাই করতে পারতেছিল না। আর অপরদিকে জিনেদিন জিদানের কথা বলি, উনি তো হয়তো বা, হ্যাঁ, ওনার রেড কার্ড খান, ওনার একটা নেগেটিভিটি চলে আসে ঠিক আছে, বাট উনি তো পরে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হন, পরপর 3টা ইউসিএল জিতান। উনি ওনার জায়গায় সম্মানিত অবস্থানে আছেন ঠিক আছে, বাট এই যে ইটালিয়ান টিম বা এই যে ইটালিয়ান ফুটবলটা কোন অবস্থায় এসে দাঁড়ায় আছে, সেটা আসলে এজিউম করাটা অনেক বেশি টাফ। আপনারা কি মনে করেন যে আসলেই জিনেদিন জিদান ইটালি টিমের উপর বদদোয়া দিছে কিনা? নিজের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন।